আমেরিকায় কোভিড তথ্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীর ইস্তফা। গবেষণায় মেলা তথ্য ট্রাম্প প্রশাসন সঠিকভাবে ব্যবহার করবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ইস্তফা দেওয়া হয়েছে। যে গবেষণারত যে বিজ্ঞানী ছিলেন আমেরিকায়, যে কোভিড নিয়ে, যে মরণ রোগ কোভিড নিয়ে তিনি গবেষণা করছিলেন, সেই বিজ্ঞানী এবার ইস্তফা দিলেন। গবেষণায় মেলা তথ্য ট্রাম্প প্রশাসন সঠিকভাবে ব্যবহার করবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি ইস্তফা দিয়েছেন। গবেষণায় মেলা তথ্য সঠিকভাবে ব্যবহার করা নিয়ে সংশয় দেখা দিচ্ছে এবং সেই জন্যই সেই বিজ্ঞানী এবার ইস্তফা দিয়েছেন। আর এই বিষয়ে আরো জানাবেন, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, আমরা দেখলাম যে কোভিড নিয়ে যে গবেষণা চলছিল, সেই গবেষণারত সেই বিজ্ঞানী তিনি এবার ইস্তফা দিলেন। কোন কারণকে সামনে রেখে তিনি ইস্তফা দিয়েছেন? দেখো শুভঙ্গী, যে সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আমেরিকার এই সংস্থা, যেখানে কাজ করতেন এই ফিওনা হ্যাভার্স বিজ্ঞানী, এবং মূলত এটা কোভিড-19 গবেষণার ওই দিকটা মূলত দেখতেন এরা, যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন কোভিড নিয়ে তাদের শারীরিক অবস্থার কী ধরনের পরিণাম হচ্ছে বা তাদের শারীরিক অবস্থার কী ধরনের পরিবর্তন হচ্ছে, তার প্যারামিটারে কী কী চেঞ্জ হচ্ছে। এর পাশাপাশি কোভিড ভ্যাকসিন যাদের দেওয়া হয়েছে তাদের শরীরে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বা তারা কতটা এই কোভিড-19কে তারা হারাতে পারছেন, এই বিষয়গুলি নিয়ে যে RESP-NET যে গবেষণা চলছিল তার প্রধান বিজ্ঞানী ছিলেন এই ফিওনা হ্যাভার্স। তিনি ইস্তফা দিয়েছেন, শুধু নয় তিনি অভিযোগ করে গেছেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তার অভিযোগ যে সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র অনুযায়ী তার অভিযোগ যে তিনি যে গবেষণাগুলি করছেন বা তাদের টিম যে গবেষণাগুলি করছিল সেগুলো আর ব্যবহার করা হবে বলে তার মনে হয় না। এবং শুধু তাই নয়, তিনি মনে করেন যে এরপর যে এই যে গবেষণাপত্রগুলি যেগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন সায়েন্স জার্নালে, সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা তো দূরের কথা, এগুলো যাতে মানে পরবর্তীকালে ভ্যাকসিন নীতি প্রয়োগের ক্ষেত্রে যে এই প্রমাণ ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক যে তাদের যে গবেষণা উঠে এসছে সেগুলোকে পরবর্তী ভ্যাকসিন নীতিতে ব্যবহার করা হবে। এবং শুধু তাই নয়, তার অভিযোগ যে প্রশাসন, ট্রাম্প প্রশাসন, তারা এই যে কোভিড ভ্যাকসিন নীতি রয়েছে সেটিকে তারা প্রশাসনিকভাবে রাজনৈতিকরণ করছে, রাজনৈতিক দিক দিয়ে তারা ব্যবহার করবেন। বিভিন্ন ক্ষোভের কথা জানিয়েছেন। এবং শুধু তাই নয়, কয়েকদিন আগে রবার্ট কেনেডি জুনিয়র তিনি স্বাস্থ্য সচিব হিসাবে জয়েন করেছেন এবং তারপরেই তিনি যে ভ্যাকসিন নীতির পরামর্শদাতা যে কমিটি ছিল তার 17 জনকে তিনি সরিয়ে দিয়েছেন, উল্টে 8 জনকে তিনি তার নিজের 8 জনকে নিয়েছেন এই যে পরামর্শদাতা কমিটিতে। এবং এদের বিরুদ্ধে অভিযোগ, এবং রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ, তারা ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলেছেন। এবং শুধু তাই নয়, স্বাস্থ্য সচিব হিসেবে রবার্ট কেনেডি জুনিয়র তিনি যোগদানের পরই আমেরিকাতে শিশু এবং গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনেশনের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ভ্যাকসিনেশন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন। ফলে সঠিকভাবে বিজ্ঞান ভিত্তিক এবং প্রমাণ ভিত্তিক ভ্যাকসিন নীতি আগামী দিনে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই যে ফিওনা হ্যাভার্স, এবং তিনি ইস্তফা দিয়েছেন এবং পাশাপাশি অভিযোগ করেছেন যে ভ্যাকসিন নীতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে ট্রাম্প প্রশাসনের। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। তা যে বিজ্ঞানী করোনা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন সেই ফিওনা হ্যাভার্স তিনি এবার ইস্তফা দিয়েছেন।